এটা কি ছিল? নজর না লাগ যায় বাবা মিস করছিলা? সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে মায়াপুর আমাদের ডে 2 এন্ড এটা হচ্ছে আমার আউটফিট আজকের জন্য। কি সুন্দর লাগছে ড্রেসটা। তো সবাই রেডি হয়ে গেছি আমরা, তো এবার বেরোবো। আমরা আজকে যাবো একটু ঘুরতে মায়াপুরটা। সো লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু কিনতে পারো। এটা দারুণ লাগছে আমার। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি আর এখানে অঙ্কিতা এখনো রেডি হচ্ছে। এই দেখো, জাস্ট 2 মিনিট লাগবে। আরে হ্যাঁ কর না, ড্রেসটা ওর দেখো, আমার এত ভালো লেগেছে ওর ড্রেসটা, দারুণ লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে আমার। তো আমি বলেছি লিঙ্ক পাঠাতে, আমিও কিনবো একটা। যেহেতু আমি এখন এরকম টাইপের ড্রেস পরছি, কুর্তি বা এরকম ওয়ান পিস টাইপের লং ড্রেস, তো আমার কাছে এই ড্রেসটা হেভি সুন্দর লেগেছে। এইটা না, সেই শর্ট ড্রেস পরো না পরার জন্য খুব ভালো। এখন শর্ট ড্রেস পরো না কেন? হ্যাঁ, শর্ট ড্রেস পরো না কেন? শর্ট ড্রেস পরি তো, মানে বিচে বিচে গেলে পরি, কিন্তু বাড়িতে বসে শর্ট ড্রেস আগে যেরকম সব সময় দেখতাম এটা কি রকম সবাই সাপড়ি 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 সাপড়ি, আর এখন এখন আমি লক্ষ্মী 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 লক্ষ্মী। হ্যাঁ, কারণ আমি এখন লক্ষ্মী হয়ে গেছি। আমি সব দিনই লক্ষ্মী ছিলাম, কিন্তু বেশি লক্ষ্মী হয়ে গেছি এখন। কিটা চেঞ্জ করলো কে? চেঞ্জ কেউ করেনি, কেউ একজন পছন্দ করে এইসব ড্রেসে, ওই জন্য। কি যে তাই না? দেখো আবার সে সবাই সরো সাইডটাও ভিডিও বানাচ্ছে। সো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে গেছি। কই রে, বের হ তোরা। বেরোচ্ছি, আজা। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এতটা লেট, আমরা বেরোবো সেই 11টার সময়, কিন্তু বেরোতে বেরোতে বেজে গেছে 12টা। তাই তো, মাত্র 1 ঘন্টা লেট, কি আর হবে এতে। এখন কি ঘুরবো না বেশি বিকালে? এখন কি বেশি ঘুরবো না? ঠিক আছে, আমার ঘাম মোছানোর ব্যস্ত। গাইস কেমন আছো বলো, কি বলো? চলো এবার যাই, বহুত লেট হয়ে গেছে, লেটস গো, অনেক লেট হয়ে গেছে, চলো। আমি হাঁটা যাবে, তো আমরা উঠে পড়েছি টোটোতে। সো আসো, এবার আমরা এখান থেকে মন্দিরে যাব। সো ফাইনালি টোটো থেকে নামার পর এই যে ছাতায়ও রোদ মানাচ্ছে না, এত গরম, খুব কষ্ট হচ্ছে গাইস। এই গরমকালে আমি বলবো যারা আসতে হবে একটু বিকাল করে এসো, কারণ প্রচন্ড কষ্ট হয় এই গরম। এই তোমাদের গরম লাগছে না? না, ওদের ভিডিও করার ব্যস্ত। ওই যে সবাই এখন তিলক চন্দন নিতে ব্যস্ত। সো আমরা এখন তিলক পরে নেব। অঙ্কিতা এখানে তিলক পরে নিচ্ছে, এবার আমিও তিলকটা পরবো। এই যে স্যার এখন তিলক করছেন। হরে কৃষ্ণ বলো। সুন্দর লাগছে, সুন্দর লাগছে গো, হেভি লাগছে। ওই দেখা, সবাই দেখা একটু মুখগুলো, কি সুন্দর লাগছে। হ্যাঁ হেভি সুন্দর লাগছে। বলছি আজকে আমি রাধে রাধে করবো, শুধু রাধে 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 রাধে, ইয়েস। আর আমিও পরে নিয়েছি। তো আমায় কেমন লাগছে কমেন্টে জানো, খুব ভালো লাগছে। তো ভালো লাগে না জায়গাটা, আমার সত্যি খুব প্রিয়। আমাদের বাড়ির পাশে হলেও কি খুব একটা আসা হয় না, কিন্তু যখন আসে না খুব ভালো লাগে। তো আমরা এখান থেকে কুপন কেটে নিয়েছি সকালের খাবার খাওয়ার জন্য, কিন্তু টাইম হচ্ছে 11 থেকে 1টা, এখন বাজে 11:30, 12:30। কি বলছেন, পাবো কি আমরা? অবশ্যই পাবো সত্যি। কেন? আধা ঘন্টা টাইম নেই কিন্তু আর। খাবার যখন আসে তার জন্য কিন্তু এখান থেকে কুপন দিচ্ছে, যদি না থাকতো তাহলে কুপন দিত না। এটাও সত্যি কথা। এই চলো, চল তাহলে। এই যে কুপন কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের খাবারের কুপন কাটা কমপ্লিট, 50 টাকা করে নিয়েছে কুপনের প্রাইস। তো আমরা এবার চলে এসেছি ভবনে খাওয়া দাওয়া করতে। তো এই যে এখানেই আমরা আসছি। তো কে কে খেয়েছো এখান থেকে অবশ্যই জানিও। তো চলো দেখি কি কি আইটেম রয়েছে আজকে। দেখো, বাপরে কি বড় বড় গাবলা। সবাই খাচ্ছে এখানে। বসো বসো বসো। তো প্রথম আমরা পেয়ে গেছি খিচুড়ি। টেস্টি গো। কেমন লাগছে খিচুড়ি লাভার? আমি এইটা খাওয়ার জন্যই আসা। এটা খাওয়ার জন্য এসেছে, সত্যি বলছো, ওরা এটা খাওয়ার জন্য এসেছে। কি টেস্টি। এবার দিলে ভাত, আর হচ্ছে এটা কি, পটল 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 আলু পটলের তরকারি একটা দিয়েছে। গাছের মধ্যে খিচুড়ি। ও ওয়াও। আমি অল্প করে দেবো, অল্প করে। হ্যাঁ ও বাবা, হ্যাঁ সমস্ত খাবারগুলো এতটা টেস্টি, হেভি লাগছে খেতে। ওই কেমন লাগছে খেতে? এটা প্রসাদ, সত্যি এত টেস্টি হয়। প্রসাদটা নেওয়ার অভিজ্ঞতাই অন্যরকম। এটা কেমন খেতে, হেভি না? প্রচন্ড কষ্ট হচ্ছে শীতকালে, আসাই ঠিক আছে, প্রচন্ড কষ্ট হয় দুপুরবেলা। আমরা এখন ভাবছি কিছুক্ষণ পরে রুমে চলে যাবো, কিন্তু ওই কিছুক্ষণ আমাদের হচ্ছে না, মনে হচ্ছে একটু এটা ঘুরে যাই, একটু এটা ঘুরে যাই। তাই করতে করতে প্রচুর লেট হয়ে যাচ্ছে। লোকজন দেখো তোমরা, জাস্ট এই দিনের বেলায় কত লোক ঘুরছে এই রোদের মধ্যে। এই শেওরব দা,
সৌরভ দা একদম আমাদেরকে দেখো, বলছি আমারটাও গেছে, আমার চুল আছে আমার বোঝা যাবে না। খালি আমার আর অঙ্কিতার বাকি আছে, তো আমরা একটু ফটো ভিডিও করে নিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি রুমের উদ্দেশ্যে, কারণ এখন প্রচন্ড গরম, কিছু ঘুরতে পারছি না। গোশালা আমরা এখন ঘুরতে পারলাম না, বিকালে ঘুরবো। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, আমার এতটা শরীর খারাপ লাগছে, মানে জীবনে রোদে বেরোনো হয় না। আমরা মানে একদম গরমকালে তো বেরোই না, ঘুরতে বেরোই, সাথে বেরোই দিনের বেলা, রাতের বেলা বেরোই, আর নাহলে বিকাল বেলা। দিনের বেলা কোথাও বেরোই না, প্রচন্ড কষ্ট হয়ে গেছে মায়াপুরে সেই বারটা। কেমন বললি গরমে? ভালো মোটা খুব কষ্ট হচ্ছে। 80% যার শেষ। সত্যি কথা বলতে এখন ভিডিও ফটো ভালো তোলা যায়, কিন্তু শরীরে পারছে না, এত গরম লাগছে। সো গাইস, বিকালে ঘুরতে যেতে আমরা রেডি হয়ে গেছি। তো এই যে আমাদের লুক, কিন্তু হৃদয়কে আজকে এই শার্টটাতে এত হ্যান্ডসাম লাগছে, মারাত্মক। ফর্সাতে ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে। আমিও আজকে ব্ল্যাক এর পরেছি, কিন্তু এটা ব্ল্যাক নয়, এটা একটু অন্য কালারের মতন। আমার ব্ল্যাক এমনিতে পছন্দ, ব্ল্যাক এর পছন্দের কালার। আর আমাকেও কেমন লাগছে কমেন্টে জানাও। আমাদের দিকে তাকাও না, আমাদের দিকে তাকাও না। হাই, এটা কি ছিল? নজর না লাগছে। সো অঙ্কিতার আজকে চলে গেছে বাই দ্য ওয়ে, কারণ আমার শুট ছিল, ব্র্যান্ড শুট, তো এই কারণে লেট হয়ে গেল। বাই দ্য ওয়ে, ঠাকুরের মালা, এটা জাজ করতে হবে না। ভেঙে ফেলে নাকি? হ্যাঁ, ও কি করছো? ছোটবেলাতে ইঞ্জিনিয়ার। সো লেটস গো গাইস, লেটস গো। সো আমরা বেরিয়ে পড়েছি, তো চলো। আই থিংক অঙ্কিতার সন্ধ্যার দিকে চলে গেছে, তাই না? কিন্তু কালকে দেখেছি আমাদের হচ্ছে শরীর খারাপ ছিল, প্লাস ব্র্যান্ড শুট ছিল। তো দেখে আজকে কিন্তু শপিং করার ইচ্ছা রয়েছে আমার, যেমন বাড়ির জন্য কিছু কেনাকাটা করবো, সবার জন্য কিছু প্রসাদ নিতে হবে বাড়ির জন্য, সবার জন্য। তো কি কি করছি সবই শেয়ার করবো। তো সো গাইস, হৃদয় এখন চাউমিন আনতে গেছে এখানে। তো এই যে চাউমিন নিয়ে নিয়েছি আমরা, চলো খেয়ে দেখি কেমন খেতে। এত লোক এখানে খাচ্ছে। মাতাজি, মাতাজি কেমন খেতে? টেস্টি আছে। তো আমরা তো কি ঘুগনি বলছি কেন, পাপড়ি চাট না, আমরা কি খেলাম একটু আগে? চাউমিন খেলাম। এবার আমরা এসেছি পাপড়ি চাট খেতে। সত্যি এখানের খাবার, এখানে খাবার বেস্ট খাবার, কিন্তু এত টেস্ট, আমি সত্যি সেটা বলছি, হেভি টেস্ট, হেভি টেস্ট লাগছে আমার তো। কালকে ফুচকা খেয়েছি, ফুচকাটা হেভি লেগেছে। ফুচকা ছিল কালকে, খেয়েছি আমরা হচ্ছে যে 20 টাকার 6 পিস, কিন্তু দামটা হেভি বেশি, টেস্টি ছিল, কিন্তু খেতে হেভি। সমস্ত খাবারগুলো খুব টেস্টি, খুব ভালো লাগছে। দেখি পাপড়ি চাটটা কেমন হয় দেখাচ্ছি। হয়ে গেছে রেডি? রেডি, 1 সেকেন্ড রেডি হয়ে গেল। তো আসেন স্যার, কত নিচ্ছে? 50 টাকা। হ্যাঁ, ধরো ধরো। কেমন খেতে মাতাজি? গন্ধ আছে হালকা, গন্ধ আছে হালকা। এটা অনেক পুরনো, এটা মনে হচ্ছে। এই যে পাপড়িটা আছে। এই আবার কি খাচ্ছো? আইসক্রিম। ওকে জন্য ওয়েট করছিলাম, ওরা এখনো বেরোয়নি সন্ধ্যাবেলা দেখে। আমরা তো ডেট করে ফেলেছি, তো ওরা বেরোলে কিছু কেনাকাটা করবো ফ্যামিলির জন্য, বাড়ির জন্য প্রসাদ দিতে হবে। কেমন খেতে? তুমি কি শুধু কাঠি দিলে না আইসক্রিম দিলে? কোনটা দিলে? দুটোই। একটাই এসেছিল। হ্যাঁ, এখনো আসছে না। গেল প্রায় 8:30, তাই তো? আমার মাথায় একটা বুদ্ধি আর এসেছে। ফোনও বন্ধ, আমি বুঝতে পারছি না কোথায় ওরা, খুঁজে পাচ্ছি না ওদেরকে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে কিছুক্ষণ ঘুরে টুরে রাস্তা দিকে যাচ্ছি, গিয়ে আমরা কিছু জিনিসপত্র কিনবো বাড়ির জন্য। ভাবলাম ওয়েট করছিলাম যে ওরা আসার পরে কিনবো, কিন্তু এখন ওরা আসছেই না, ফোনও বন্ধ। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলো। আমি একটা ওই কতকাল কিনি, আর তুমি একটা এই ঝুনঝুনি কিনেছি, আমরা কীর্তন করি এখানে। কীর্তন করবে? হ্যাঁ। পারো কীর্তন করতে? আরে তুমি কিনবে তো একবার, তারপর দেখছি। তো অবশেষে ওদের খুঁজে পাওয়া গেছে। ও যে দেখা যাচ্ছে, দেখো তো দেখা যায় কিনা। ও যে দেখেছো, তুমি দেখেছো? দেখলাম। প্রভুর মাতাজির খোঁজটা পেলাম আমরা। ঠিক আছে, চলো তাহলে ওদের সঙ্গে গিয়ে কথা বলো। চলো। জি, আর মাতাজির সঙ্গে লাস্ট পর্যন্ত দেখা, 2 ঘন্টা ঘুরে ঘুরে। দারুণ লাগছে, গরমে মানুষ পড়ে যাচ্ছে, দারুণ লাগছে। ম্যাডামের মন খারাপ? না না, মন খারাপ নয়। মন খারাপ না? ও আমার মন খারাপ, কারণ কি আমি ওর জন্য এটা চুজ করেছিলাম, কিন্তু আমার মন খারাপ বলে ওর মন খারাপ। কি অদ্ভুত, ভুলে গেছিলাম। সৌরভদা ভুলে গেছিলাম, ভুলে গেছে যে কার মন খারাপ। ভুলে গেছে কার মন খারাপ। তো এখন নিয়ে ভাবছিলাম, কিন্তু দাম এখানে প্রচন্ড বেশি। আমি বলছি একটা দোকান দেখি, যদি না পাই তখন নিয়ে যাবো ওখানে। না না, চৈত্র মাসে জন্য তো লাগবে। আমরা যখন মানে আমাদের যখন লাগবে চৈত্র মাসে, তখন ও এনে দেবে আমাকে বলছে। অবশ্যই আমার মন রাখার জন্য বলছে, আমি জানি কোথাও পাবেও না। ঠিক তো, ঠিক তো।
ঠিক তো? জানি না। ঠিক তো? না না আবার বলো, ক্যামেরার সামনে বলো ঠিক। হ্যাঁ হ্যাঁ বলো। তো চলো দেখা যাক কি করা যায়। ভুলে গেছি আমি বাজানো, আমার এরকমই চৈত্র মাসের সময় মনে পড়ে বাজাও। ভুলে গেছি আমি বাজানো। না এটা হচ্ছে না, এটা হচ্ছে না, ডিফেক্টেড মনে হচ্ছে তাহলে। ভুলে গেছি, এইভাবে করতে হয় কিন্তু আমি ভুলে গেছি সত্যি। বাজাও। ওরকম না দুটোই ঘুরবে। এরকমই দুটোই। আরে এটা বড় বাজাস তো, এটা ছোট। একটা গিফট দেবো। এটা পছন্দ হয়েছে আমাদের। হচ্ছে ত্রিশূল রয়েছে একটা, তো ত্রিশূলের জন্য এটা। এই পেমেন্টটা করে দিই। ভাই এটাই ভালো লাগবে তো এটা নিচ্ছি, এটা ভাবছি আমার ভাইয়ের জন্য নেব। এটা ভালো লাগে না, এটা ভালো লাগে তাই বলতো। ওর এক্সেলই হবে। এটা হয়ে যাবে। এটা একটু হেলদি হচ্ছে এখন। এটা দেখো না, এটা না এটাই বেশি ভালো লাগছে। ভাই সবাই কনফিউজ করে দিচ্ছে আমায়। ভাইয়ের জন্য কোনটা নিচ্ছ? ছোটটার জন্য? ছোট ভাইয়ের জন্য ভাবছি একই রকম নেব। বড় ভাই ছোট ভাইয়ের জন্য কিন্তু এটা কিন্তু একটু দেখো কিরকম ভাঁজটা কেমন একটা জানো। ওইটা দেখো, ওই একটা আছে, দুটো আছে এখনো সেমই ভাজের জন্য। এটা বেশি বড় লাগছে ওর জন্য। না ঠিক আছে, ও তো বড় হচ্ছে না, দেখতে দেখতে বড় হবে। এই ছোটটার দাম কেমন আছে? 100 টাকা। তো এটাও ভালো লাগছে, ভাবছি ভাইয়ের জন্য দুটো নিয়ে নিই, বড় ভাইয়ের জন্য, মানে আমার ভাইয়ের জন্য, আর এটা কাকার ছেলের জন্য। তো এটা আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তো ও যেহেতু একটু ভোলেনাথের ঠাকুরের ভক্ত তো, ওই যে ঠাকুর ভক্ত তো, এটা পরে পরে পুজো টুজো করতে পারবে। সবাই ঠাকুর ভক্ত বাড়ি আমার। তো যাই হোক, এই গিটারটা আমি এটা দেখলাম, ওটা কোথায়? আমি দেখলাম ওটা কোথায়? এ তোমরা কি নিচ্ছ? ও নেবে বলে কোথায়? অনেকটা বড় হচ্ছে এখানে। আমরা শাড়ি পেয়ে গেলাম, ট্রেন্ডিং শাড়ি, যেই শাড়িগুলোর প্রাইস মাত্র 220 টাকা করে বলছে। পার্পলটাও নাও না, পার্পলটাও দেখো দাদা। নিবি? দেখো একটু দেখো। আমি তো কাপড়ে কিছু বুঝি না। তো আজকেও রানাদার বিরিয়ানি খেতে আমরা চলে এসেছি, কিন্তু যেটা ফেমাস খেতে এসেছি আজকেও পাইনি, কিন্তু রানাদা আমাদের জন্য একটা স্পেশাল রেডি করে দিচ্ছে। ময়দার সবজি যা করেছিলাম আজকে সব কমপ্লিট শেষ। আমাদের জন্য আমাদের মালয়েশিয়া থেকে একটা সয়াবিন আছে। এই যে আমাদের স্পেশাল মটন, বলছে মটন। এখানে চলে এসেছে বিরিয়ানি, আর এদিকে সোয়া চাপ দেখো। তুমি কি আমারটা ঢেলে দিয়েছো? কেমন লাগছে? না এটা মানে এতটা হলো কি করে? কেমন লাগছে? দারুণ ভাই। এই করে তুমি খেয়ে নাও, আমাকে ওই করে দাও। হ্যাঁ খেয়ে নাও দেখো। আমি এটা প্রেমে পড়ে গেছি। আমার ব্যাপারে জীবনে পড়লে না, এটার ব্যাপারে পড়ো। এটাই প্রেমে পড়ে গেছি। সয়াবিন দুটো রেখে আলুটা আমাকে দিয়েছে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম, তো খুব ভালো ছিল এটা খেতে। আমার তো প্রেমে পড়ে গেছি বলো না। খুব ভালো লেগেছে, আমার লেগেছে খুব ভালো, কিন্তু আরো বেশি ভালো লেগেছে। আমার খাবারটাও যেরকম লেগেছে, কিন্তু সত্যি রানাদার ব্যবহারটা আমার প্রচন্ড ভালো লেগেছে। হ্যাঁ খুব গল্প করছে, উনি সত্যি ভালোবেসে লোককে খাওয়ায়। একদম, এটা তো খুব ভালো ছিল, খুব ভালো কাটলো মায়াপুর ট্রিপটা। তো এবার তো রুমে গিয়ে ঘুমিয়ে পড়া, সকালবেলা উঠে বেরিয়ে পড়া, তো এটাই কাজ আমার। গুড মর্নিং গাইস। তো মায়াপুর ট্রিপ শেষ। অঙ্কিতারা সকাল সকাল চলে গেছে, ওদের সকালে 8টায় ট্রেন ছিল, তো ওরা 7টার সময় বেরিয়ে গেছে। তো আমাদের ট্রেনটা একটু লেটেড, তার কারণে আমরা বেরিয়েছি। এখন বাজে কটা? 9:30 নাগাদ আমরা 9টা নাগাদ আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। যাই হোক, এখন আমরা খাচ্ছি পরোটা। সো গাইস, বাড়ি পৌঁছে গেছি ফাইনালি। বাবা মিস করছিলা? হ্যাঁ, আমি এই তো মাত্র বললাম মা কখন আসবে, বলছে একটু পরে আসছে, চাকদা চলে এসছে। মা কি বলতেছ? মিস করেছি আমি। বাড়ির জন্য এনেছিলাম প্রসাদ, মায়াপুরের স্পেশাল প্রসাদ। ওখান থেকে দুটো এনেছিলাম, একটা হৃদয়ের জন্য পাঠিয়ে দিয়েছি। বলে মহাদেবের জন্য গিফট আনছি। এটা তো পাঠিয়ে দেবে ভাই। ত্রিশুলে ভাই, ত্রিশুলে বাচ্চা। এই যে সেই জামাগুলো এনেছিলাম কালকে। আমা দেখো, হবে তোর এটা? হ্যাঁ
ভাই ভালো আছে না? পাহাড়িয়া সাপের খেলা, পাহাড়িয়া সাপের খেলা রে বাবু, পাহাড়িয়া সাপের খেলা। ভালো আছে না? চলো গাইস, ভিডিওটা এখানে শেষ, মায়াপুর ট্রিপ শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। See you next one. I'm tired guys. Bye bye.